রাষ্ট্র বিশ্ব মহাবীর জন্ম জয়ন্তী এটা প্রথম এই বছরের জন্য আর অন্য জায়গা না বেড়ায় তো তোমার এটা না প্রথম বই এই গুজরাট কেছ গুজরাট যা দেখলু অডেকোনা একজন সাধু মানুষ, যে সাধু মানুষ কিন্তু পণ্ডিত মানুষ, দক্ষিণ ভারতের একজন মানুষ। ওই ব্যক্তিটার আশ্রম আছে, সে আশ্রম নিমন্ত্রণ করছে সারা ভারতবর্ষের মানে ট্যালেন্ট স্টুডেন্ট গুলো দেখাচ্ছে। আর ওটা গোটা আমার মিলিটারি, বিএসএফ আরো কয়েকটা ডিপার্টমেন্ট দেখলু, ওটে উমার অ্যামিনেশন নিয়ে আসছে, কামান আনছে, গান টান বন্দুক টন্দুক গুলো ধরিয়েছে, ক্যাং করে ফায়ার করা লাগে, ক্যাং করে ব্যবহার যুদ্ধের সময় মানে বোপস টপস সব আনছে, বলে স্টুডেন্ট গুলো দেখা। তো মুই তো জানো না এত বড় প্রোগ্রাম, হ্যাঁ তো মুই আমার প্রিপারেশন নিয়ে যাও নাই, ঢাকাও কি গো আমাদের করা তো কয়ও নাই বিরাম করে এমন প্রোগ্রাম হবে। হ্যাঁ মুই অর্ডে কটা গেছিল, আর এই জন্য টাকাইছে অর্ডে কটা মন্থন শিবির, মানে আলাপ আলোচনা করবে সাধুকে। তো আমরা এতদূর রাস্তা ভোর 4টার সময় উঠিয়ে রওনা করছি, আর গন্তব্যস্থানে পৌঁছেছি বিকাল 4টা, 2:30টার সময়। পেটের ভোগ, তথাপি অল্প জল টল খায়া মঞ্চ গেল, দেখলো 16,000-এরও বেশি স্টুডেন্ট মঞ্চ ভর্তি। দেখছেন কোথাও প্রোগ্রামটা দেখে না? আচ্ছা, আর কথা হল এই 16,000 স্টুডেন্ট যদি কভার যান, তাহলে মোট অডেকোনা থেকে দিল্লি এসে জন্য টিকিট কাটা আছে। মুই যদি আলোচনা বেশি করো তাহলে মরে লস। হ্যাঁ, তা ওই জন্য আমি শর্টকাট 2 মিনিট মাত্র কথা বলছি, 2 মিনিট। যেহেতু স্টুডেন্ট সেহেতু একটু রচিত দেশপ্রেমিক সঙ্গীত মানে কবিতা পাঠ করে শুনাইছ, আর মই 2-4 কথা আলোচনা করছি। তারপর আমি দেখলুম যে ওই সাধু ব্যক্তি বহুত কিছু জানে, কিন্তু যতই জানো পৃথিবীর যেই ঘটনায় খুব আসল ঘটনা আমার এই ভূখণ্ড থেকে, সেই জন্য তোমার তো শুনছেন, ওই জন্য ওই বাকি কথা আউল্যান নেই, মানে কভার গেলে অনেক টাইম লেগে যাবে। ওই জন্য ওই খালি কবিতার কয়েকটা কলি কথা আলোচনা করছ। আর মই এটা সন্দেশ দিছ যে ভারতবর্ষের নাম বানার দরকার নাই। এই সত্যযুগ থেকে যে ঘটনা ঘটি আছে, সেই মান, অভিমান, ঐতিহ্য, মেন পাওয়ার শক্তি আমার থেকে পৃথিবীর কারো নাই। এই শক্তির কথা মুই যদি আলোচনা করে চান, তাহলে বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের কথা কওয়া থাকে। শিক্ষার যদি কথা কম, তাহলে আমার রত্নপীঠ, স্বর্ণপীঠ, কাম্পির কথা পাওয়া লাগে, সৃষ্টির কথা পাওয়া লাগে, তারা বহুত কাহিনী হয়, তারা নষ্ট করে। ওই জন্যই কিছু কম নাই। বরাবর 2 মিনিট খালি বক্তব্য দিচ্ছে, কিন্তু তারপরে দেখবেন সবাইগুলার যেটা শোনার আগ্রহ আসলো, কিন্তু মুখ পাওয়ার সময় নেই। তারপরে ওটা কোনো আলোচনা করে আসলাম, যদি কোনোদিন আরো সময় আসে তবে আরো আসি আলোচনা করে।
যেহেতু টিকিটটা আগের কাটা আসলো, কিন্তু যাই হোক দুঃখের কথা, মিটিং শেষ করিয়া এয়ারপোর্ট গেল, রাস্তা গেল ভুলে গোগুলে আমার অন্য জায়গা নিয়ে গেল। আমার জন্য 1 ঘন্টা ফ্লাইটটা লেট করাইছে, আর আমরা এই কানা মাসের মতো ঘুরবেন রাখছি না। এটা রাস্তা তুলি দেয়, ওটা রাস্তা তুলি দেয়, কোথায় কোথায় রাতে 10টার সময় পৌঁছেছিল হয়েছে। তারপর ফির রিটার্ন এলো, রিটার্ন হওয়ার পরে ফির আর একটা জায়গা ইনভাইট আসলো, বোন না আসলো, উবারে আসলো, নারুকের আসলো, পরে গেল অনেক মাছ, তারপরে অনেক দেরি না করিয়ে চলে আসছি। কিন্তু এই ওই গুজরাট গেল, যার পরে অনেক যে কমিটি, আমার কমিটি আছে ক্ষত্রিয়, ক্ষত্রিয় রাজবংশ রাজপুতের যে কমিটি আছে, রাম রাজ্য মিশন কমিটি আছে, তারপরে অনেক মানে সুরতের হাওয়াই আড্ডার বগলতে একটা বিরাট ফার্ম হাউস, অনেক একজন ইন্ডাস্ট্রিয়ালের মালিকের জমি, ওয়াকে ইয়ে পাচ্ছে, রেস্টুরেন্ট বানাইছে, তো অনেক ইন্ডাস্ট্রিয়াল গুলোর সাথে আলোচনা হবে। এই সময় আমার এই প্রোগ্রামত আসবে, আসবে। আমরা তো হাতি ঘোড়া আনবো, প্ল্যানিং করছি, ওরা হেলিকপ্টার আনবেন, যেটা পারমিশন পায়, পারমিশন আনলে তো আনতে পারবে না। কিন্তু এই বিশ্ব মহাবীর শ্রীনারায়ণ একটা নতুন ইতিহাস সৃষ্টি হওয়ার যাওয়া লাগছে প্রোগ্রাম। সারা ভারতবর্ষের সমস্ত মানে ইন্ডাস্ট্রিয়ালের মালিকগুলো আসবে, আর রাজা মহারাজাগুলো আসবে। তা আমরা মানসিকগুলো গরিব, মানসিকগুলো তো রাজবংশী, মানসিক দরিদ্র, কিন্তু অন্তরটা হয়েছে মহারাজ ধনী, রাজার বংশ। রাজার বংশ তো দরিদ্র হওয়ার পাইবে না। সেই জন্য আমার যতটুকু সঞ্চয় আছে, যতটুকু আমরা যেটা সিদ্ধান্ত করছি যে 500 টাকা করে সবাই দিয়ে কি দেবো না দেবো, হ্যাঁ, এই অতিথিগুলো আসবে, কমসে কম খাবার যদিও না দেয়, মাথার উপরে তো বসে তো প্ল্যানিংটা তো করা লাগবে, সুন্দর তো দেখা লাগবে তো। সেই জন্য এই প্রতিনিধি কার্ড তোমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দিবেন, কার্ডগুলো দিবেন। এটা বড় একটা অ্যামাউন্ট নিয়ে প্রোগ্রামটা করা হয়েছে, খুব অনেক বড় অ্যামাউন্ট নিয়ে। তো যদি মানে সংখ্যা নিয়ে, আর এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ আসে, এরা যেন অসম্মানিত না হয়, অতিথি আপ্যায়ন করে ত্রুটি না থাকে। আর মোর অনুরোধ, জোরহাত করে অনুরোধ করুন সবাইকে, তোমার পয়সা থাক আর না থাক, প্রোগ্রাম আসবে সবাই, কি দেবেন না দেবেন? আমরা তো গরিব, আমার কি ছবি না হারাচ্ছি আমরা। দেখেন, এই আমার এই প্রোগ্রাম গুলা সারা ভারতবর্ষের বাসী দেখার পরে ওগুলো এত মোহিত হয়ে গেছে যে মোর মনে হয় পৃথিবীর কোন যুগতে এমন হয় না। আমার প্রোগ্রাম গুলো দেখিয়া ওইখানের ক্ষত্রিয় গুলা এত আমার প্রতি আদর এবং শ্রদ্ধা জাগছে, কল্পনার বাইরে। আমার এই অভাব, অভিযোগ, লাঞ্ছনা, বঞ্চনা, তিরস্কার সবগুলো শুনছে, সবগুলো জানে। সেই জন্য আমার জন্য আমরা সূক্ষ্ম পরিকল্পনা করবার লাগছে, বুঝছেন তো। উদাহরণ আমরা সেই জন্য আমরা আমার ছুটি দেখতে আসবে, ছুটি আসবে। যেহেতু
সামনের যেটা হবার যাবার লাগছে, বিশ্ব মহাবীর চিলারায়ের জন্ম জয়ন্তী, এরপরে সারা বিশ্বের বাসী আসে। গতি অলরেডি মন্ত্র শুরু হয়েছে, 14 বছর শুরু হয়েছে। আমরা এই চিলারায় প্রোগ্রামটা সূক্ষ্মভাবে পরিচালনা করার জন্য মানে চেষ্টা করব। আর মোর কিন্তু গ্যাসের কথা না আসলো তো ওটাই কোনো ডেটা ডিস্ট্রিবিউট করার পর দায়িত্ব নেই নীল মোক এটা কোনো বুঝে এটা কোনো সময় নষ্ট না করেন, তোমরা ওটা কোনো কাজ করে আমরা দিয়ে আছি, তোমরা প্রিপারেশন নেও, ভালো করে প্রিপারেশন নেও। ওই জন্য তো চলিয়েছ, হ্যাঁ তাড়াতাড়ি চলে, তাহলে আমার 1 সপ্তাহ পরেই চলে যাবে। তারপরে আসিয়ে তো এটা কোনো এই উষ্ণা ভাত না খেলে তো এইবার মিস হয়ে যাবে। হ্যাঁ ওই জন্য আজকে আর কোনো উষ্ণা ভাত খাওয়ার জন্যই যাবে। 14 মাসে ফোন করবার লাগছে যে আমার খাওয়ার লাগে, না 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 এবার এই পর্যন্ত তুমি এক জায়গাতে খান, আর এটা তো সবাই দেখতেন। হ্যাঁ সবাই খাওয়া হয়েছে। হ্যাঁ সেহেতু এই আমার মাতৃগুলা সকালে যাওয়া লাগবে, যাবেন না দেবেন? তোমরা গেলেও হবে, না গেলেও হবে। হ্যাঁ বাড়ির কাজ, হ্যাঁ যাওয়া লাগবে কিন্তু সকালে। হ্যাঁ বই তো কয়েকজন তোমাকে হতে এবার লোকে লোকারণ্য হবে। হ্যাঁ দিকে হয়তো কোনো এমন ঘটিবে না যেটা এত জনসংখ্যা হবে। দেখো দিকে কথা রাখবার পাবো তো। হ্যাঁ একদিনের জন্য তোমরা বাড়িঘর ত্যাগ করো, 2 দিন লাগবে। দেখো দিকে ওটা কোনো খাওয়া দাওয়ার তো পুরো আগে তো জানাই আছে আমার, হ্যাঁ তোমার নিজের প্রোগ্রাম নিজে নিজে কি করে দেওয়া লাগবে। আর কথা হল এতদিন যাবত ভারত স্বাধীনতার পরের থেকে আমরা কান চিনি নাই, এখন সারা ভারতবর্ষ আমার চিন্তন লাগছে। সারা ভারতবর্ষের মহানায়ক এই ভূখণ্ড, মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর আমার নারায়ণী সেনা। গতিকে আমরা বাসি থাকতে আমার কৃতিত্ব পরিপূর্ণ করার জন্য সংকল্পবদ্ধ আছি, হচ্ছে না নাকি? এজন্য আমরা কোনো কম্প্রোমাইজ করব না, আমার কার্য আমরা সিদ্ধি করব। আর আমার কার্য সারা ভারতবর্ষের মানুষই যোগ দিবে। মই তোমার আগে কইছ যে সমগ্র পৃথিবীর মুসলমান এক হবে, হওয়া লাগছে না নয়? সারা পৃথিবীর মুসলমান। আর কইছ সারা পৃথিবীর হিন্দু এক হবে, হিন্দু গুলো একটা হওয়া লাগছে। সারা মুসলমানকে একটা করার জন্য মুই প্রোগ্রাম করবার লাগছে না, মুসলমান গুলো করবে লাগছে। সারা ভারতবর্ষে সারা পৃথিবীর সমস্ত হিন্দু একটা হয়েছে, মুই করবার লাগছে না, হিন্দু গুলো করবার লাগছে। আচ্ছা তাহলে আমরা কি? হ্যাঁ আমরা করছি। সারা পৃথিবীর খ্রিস্টানরা খাবার লাগছে, সারা পৃথিবীর মুসলমানে খাবার লাগছে, সারা পৃথিবীর হিন্দুরা খাবার লাগছে। আমরা মুসলমানও নয়, খ্রিস্টানও নয়, আমরা হিন্দুও নয়, আমরা ক্ষত্রিয়। ক্ষত্রিয় আমরা, ক্ষত্রিয় মানুষ। সেতু ক্ষত্রিয় ধর্ম ধারণ করা লাগবে, আর আমরা সেই ক্ষত্রিয় ধর্ম ধারণ করছি। এটা বুঝবেন, মানুষের কর্মে পরিচয়। এই যে গীতা,
গীতার জ্ঞানটা কৃষ্ণ ক্ষত্রিয় মানুষই দিছে, কারণ একটা মানুষ অর্জুন, আর কৃষ্ণ কাকো জ্ঞান দিবার পায় না। এবার জ্ঞান শুনে নেই, কথাই শুনে নেই, কৃষ্ণর কথা কাউ শুনে নাই, একটা মানুষ শুনছে, তাও অর্জুন। আর ওই জন্যই অর্জুন এই জন্য শুনছে কৃষ্ণের কথা, কারণ কৃষ্ণের না ভগবান কই হয় অর্জুন, কৃষ্ণের না সাতাল বৈনক, কৃষ্ণের বাপ একটা মাও দুইটা, মানে বলরামের নিজের বোন নাম হচ্ছে সুভদ্রা। এই সুভদ্রার সাথে অর্জুনের বিয়েও দিছে, অর্জুনের বিয়েও দিয়া তারপরে বুঝাইছে। তাছাড়া কৃষ্ণের কথা কাম শুনে নাই, যেটে কবার গেছে এবার জ্ঞান দিতে গেছে, সেটাই পিটতেইছে, ধাওয়া করছে, মারার জন্য বন্দি মারার চেষ্টা করছে, বুঝলেন? সেই জন্য জ্ঞানে দিবার ভাই নাই। তারপরে মহাভারতের যুদ্ধ শুরু হল, এই যুদ্ধ ক্ষেত্র দিবার দিছে জ্ঞান। মহাভারতের যুদ্ধ ক্ষেত্র কি জ্ঞান দিছে? ক্ষত্রিয়ের কর্ম আর ধর্ম। ধর্ম ক্ষত্রিয়তে থাকে, বাকি মাঝে ধর্ম নেই, বুঝলেন? ধর্ম কাটে আছে, কথা বুঝি পারছেন? ক্ষত্রিয়তে ধর্ম আছে, আর বাকি কারণে ধর্ম নাই। একদিন আমরা ভুল বুঝছি না, বুঝি ধর্মটা ক্ষত্রিয়তে আছে, এই ব্রাহ্মণ শূদ্রেরটা নাই, ধর্ম নাই, ধর্মই নেই। এই ধর্ম জ্ঞান কৃষ্ণ মহাভারত অর্জুন দিছে, কেন? এই ক্ষত্রিয়গুলা ধর্ম জ্ঞান হারাইছে, হারে ফেলাইছে। ধর্ম জ্ঞান হারা পরে কি হয়েছে? কামলা হয়েছে, লেবার হয়েছে, আবর্জনা সাফা করে জীবনযাপন করছে। ধর্ম ত্যাগ করলে ক্ষত্রিয়ের বিনাশ আসে। সেই জন্য গীতা কৃষ্ণ অর্জুন করছে, অর্জুন তুই যদি ধর্ম ধারণ না করিস তাহলে বই তো মারি, তুই মোর ভগবান কই হইস, ধর্ম যদি ধারণ না করিস তাহলে বই তো মারি। এই যে মহাভারতের যুদ্ধ, এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ হয়েছে, ধর্ম আর অধর্মের যুদ্ধ। এই কথাটা মন্ডমায় কাজ করছে, এটা কৃষ্ণ করছে, কোটে করছে যুদ্ধক্ষেত্র ধর্ম আর অধর্মের যুদ্ধ। তার মানে ওটা বামনও আসলো, ওটা শত্রু আসলো, আর ক্ষত্রিয় আসলো। গভীরভাবে চিন্তা করে দেখো, বারবার কৃষ্ণ কাছে, হে অর্জুন, এ মহাভারতের যুদ্ধ হচ্ছে ধর্ম আর অধর্মের। অধর্মের বিনাশ হইবে, ধর্ম স্থাপন হবে। তাহলে আমরা কি বুঝলাম? কৃষ্ণের এই কথা, গীতার এই বাণী, ক্ষত্রিয়টা ধর্ম কয়, ক্ষত্রিয়টা ধর্ম আছে, বামন শূদ্রেরটা ধর্ম নাই। বুঝলেন? সেই জন্য আমি তোমাকে বহুবার এটা বুঝাইছ। এই গীতার এই বাণীটা, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত,
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, তাহলে যখন যখন ধর্মের প্রতি গ্লানি হয়, তদাত্মনং সৃজম্যহম, তখন এই পৃথিবীতে একজন মানুষ এসে তার সৃষ্টি হয়, তখন একজনটা সৃষ্টি হয়। তদাত্মনং সৃজম্যহম মানে জন্মগ্রহণ করে। পরিত্রায় সাধুনাং মানে বিশ্ব ব্রহ্মাণ্ড সাধু, সাধু মানে শান্তি স্থাপন করে। সাধু মানে শান্তি, ন্যায় পরায়ণ। সাধু সাধুকা কয় যায় ন্যায় করে, সাধু। ফোটা মারাটা সাধু নয়, ফোটা মারিয়া আগলাং বাগলাং করে বেড়ায় ওটা সাধু মারায়। বলে মাঝে বিভিন্ন রূপ ধারণ করে ওটা সাধু নয়। এমন মানসি ফোটা ফাটি পিন্ডা মানসি আল্লাহ ঝালাম করে বেড়া। মহাভারত যুদ্ধটা আসলো গভীর চিন্তা করবেন, কিন্তু আসলো আদম না, আসলো না। বলছে পরিত্রাণ সাধু নাম, সাধু রক্ষা করে, সাধু রক্ষা করার জন্য। বিনাশায় দুষ্কৃতাম, আর দুষ্কৃতম দমন করে, দমন হবে। সাধু রক্ষা হবে, দুষ্টের দমন হবে। পরিত্রাণ সাধু নাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম স্থাপন করার জন্য, ধর্মটা স্থাপন করার জন্য সম্ভবামী যুগে যুগে, আর যুগে যুগে এমন হয়ে থাকে। মহাভারতে যুদ্ধ করিয়া ধর্ম স্থাপন হয়েছে। কার ধর্ম স্থাপন হয়েছে? ক্ষত্রিয় স্থাপন হয়েছে। শাসন কার হলো? সারা পৃথিবীর সম্রাট শাসক হল যুধিষ্ঠির। ধর্ম স্থাপন সেই তন্ত্র কলিযুগত কন্টিনিউ চলিল। সেই শাসনটা 1949 সনের 26শে নভেম্বর এই ক্ষত্রিয় শাসন ব্যবস্থাপনা বন্ধ হয়ে গেল। যেহেতু বন্ধ হয়ে গেল, পরিণাম এমন হয়েছে এই ক্ষত্রিয় এখন আবর্জনা পরিণত হয়ে গেল। আমরা আবর্জনা পরিণত হয়েছে না, নাকি? আমাকে এখন মানসিক মনগুলি গণ্য না করে। তা চিন্তা করে দেখো, মহাভারত মানে দাপুর যুগ যুদ্ধক্ষেত্র কৃষ্ণ জ্ঞানটা দিছে। যদা যদা হি ধর্মস্য মানে যখনে যখনে ধর্মের প্রতি মানে ক্ষত্রিয় বাঞ্ছিগুলা বিনাশ করে, বিনাশ হয়। গ্লানির ভবতি ভারত, আর এবার নারী গ্লানি করে আর মারে, গ্লানি ভবতি ভারত। তদাত্মনং সৃজম্যহম, তখন একজন মহাশক্তির আবির্ভাব হয়। তদাত্মনং সৃজম্যহম পরিত্রাণ সাধুনাং, আর মানসিক ন্যায় বিচার দেওয়ার জন্য নেয়। সাধু মানে ন্যায়, সাধু সাধু ভালো 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 সাধু সাধু ন্যায় নেয়। বিনাশায় দুষ্কৃতাম, দুষ্কৃত দমন করার জন্য। সম্ভবামী যুগে যুগে, যুগে যুগে হয়ে থাকে। তো ভাই, এইটাই হচ্ছে আসল কাহানি গীতার।
এই জন্যে বই তোমাকে উদাহরণ দিয়ে কইছ, দুইবার বিশ্বযুদ্ধ আমরা জয় করছি, মেন আর মেশিনের যুবক। সারা পৃথিবীর মাঝে এখন যুদ্ধম দেহি গল্প করছে, যুদ্ধম দেহি। আর এই যুদ্ধম দেহি মনোভাব নিয়ে গঠিত হবার লাগছে। আর আমরা স্বধর্ম ঘুরার চেষ্টা করবেন না, সেই জন্য স্বধর্ম সমস্ত ক্ষত্রিয়গুলো ধারণ করেছে, করছে ধর্ম ধারণ করছে, আর এবং অন্য ধর্ম ধারণ করে স্বধর্ম ঘুরিয়ে। সেহেতু এই অনুষ্ঠানত মহামিলন হবে। এরপরে কি হবে প্রকাশ করা না করা ঠিক নয়। তা তোমার যাওয়া নাকি, যাবেন না দেবেন? আচ্ছা, সত্য যুগত মহারাজা ইন্দ্র সমাজ যদি আমার জন্ম হইলে কেমন পালিটায়? মহারাজা ইন্দ্র নারায়ণ তখন যদি আমার জন্ম হইলে কেমন লাগিলে তোমার? কেমন লাগিলে? হ্যাঁ, যখন রামচন্দ্র রাজা হয়েছে তখন যদি আমার জন্ম হইলে কেমন লাগিলে? যখন কৃষ্ণের জন্ম হয়েছে তখন যদি জন্ম হইলে কেমন লাগিলে? কি হয় না তোমার? আমরা হলো ভাববেন লাগছি, যখন মহারাজ ইন্দ্র আসলো তখন যদি আমরা জন্ম নিলাম হয় আমার জীবন ধন্য হয়ে যায়। মহারাজ রামচন্দ্র যখন জন্মগ্রহণ করছিল তখন যদি আমার জন্ম হলে আমার জীবন ধন্য মনে মনে করলে হয়। মহারাজা কৃষ্ণের যখন জন্ম হয়েছে তখন যদি আমার জন্ম হলে আমরা ধন্য হইল না। কেন ধন্য হলো না? হয়তো বিচিত্র দেখলাম না, যেটা কোন মানুষের পক্ষে সম্ভব নয়, সেটা তখন হয়েছে। এটা ভাবে না ভাবে। হ্যাঁ, কিন্তু একবার চিন্তা করে দেখো, এখন যেটা যেটা হবার লাগছে, পৃথিবীর নতুন হবার লাগছে, এমন কোনদিন হয়েছে? নতুন হবার লাগছে। কিন্তু ওই জন্য না কন তোমার আমরা দেখতে থাকবো কি হয়, হয় না? হ্যাঁ, এই জন্য কৃষ্ণ অর্জুন বুঝাইছে, নারায়ণের বিধি দেখা বিশ্বরূপ দেখাইছিল। ওইদিকে দেখ, ওই পাশে দেখ বিশ্বরূপের বিধি নারায়ণের দেখাইছিল, বুঝি এমন হয়। তা গতিকে দেখ অর্জুন তো কাক ভয় করিস, তুই কাক ভয় করিস? সোনার তলে বিনাশ হবে, তুই ভয় কাক করিস? সে যদি ধর্ম স্থাপন হবে তো তুই স্থাপন হবে, তুই তো ধর্ম। আর বুঝছেন কথা? বুঝছেন তো না? বুঝলেন? কাজ স্থাপন হবে, ধর্ম স্থাপন হবে। ধর্ম কাক কয়? হ্যাঁ, ক্ষত্রিয়কে কয় ধর্ম। বুঝছেন? ক্ষত্রিয় ধর্মরাজ। ধর্ম কি রাজপ্রধান দেখায়? ধর্মরাজ খায়। হ্যাঁ, কালক্রমে আজি দরিদ্র হচ্ছি, আছি। এটা মনের ভাব। ভাই আমরা কিচ্ছুই হারাই নাই, কিচ্ছুই হারাই নাই। আমরা এতদিন অচেতনতা ছিল, চেতনা হচ্ছে। আমরা হচ্ছি সারা বিশ্বের মানুষই হচ্ছে আমরা। সেই জন্য এই আগন্তক প্রোগ্রামত বিশ্ব মহাবীর চিলারের জন্ম জয়ন্তীর অশ্ব পূজা করা হবে। অশ্ব আর ঐরাবত হাতি, আর হেলিকপ্টার দিয়ে পুষ্প বৃষ্টি করবে। ওই ইন্ডাস্ট্রিয়াল মালিকগুলো আসবে তো না, সেটা একটা পারমিশনের কথা আছে। হ্যাঁ, যদি মহামাবু দয়া করে তাহলে এটা আমরা দেখি পাবো, হয় না? ঠিক আছে, তার উপরে
তাহলে এই প্রোগ্রাম আমরা যে প্রোগ্রাম করবার লাগছি, আমার নেক্সট প্রজন্ম যেটি যেতে প্রোগ্রাম করবে সেটি সেটিতে ভক্তি করবে। আমার নেক্সট প্রজন্ম আসছে না, ওপরে আমরা যেটে যেটে আজকে পিকনিক খাবার যাচ্ছি না, ওরা এটি কোনো ভাববে এটি কোনো পিকনিক খাইছে। হ্যাঁ, তাই এই জন্য এটা আমার কর্ম, কি হয় না তোমার? আমরা কর্ম করবো, তাদের ধর্ম স্থাপন হবে। ধর্ম কাজ